Hello everyone and welcome. This is our very first class about conics, and in this class we will learn about conics, the classification of conics. So you can say everything about conics. So without any further delay, let's just start it. আমরা প্রথমেই শিখব হোয়াট আর কনিক্স। এটা বোঝা খুব জরুরি যে আমরা আসলে কনিক বলতে কি বুঝি। হ্যাঁ, কনিকের আইডিয়াটা আমাদের ম্যাথমেটিশিয়ানদের মাথায় কখন কিভাবে আসলো এই আইডিয়াটা বোঝা খুব জরুরি, এবং যখন তুমি এই আইডিয়াটা বুঝে যাবা তখন আমাদের পরবর্তীতে কনিক সম্পর্কে পড়াটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু জেনে আসি কনিক্সের সূচনাটা কোথা থেকে। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই শেপের কি বস্তু আছে যেগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফে ইউজ করি, এই শেপের অবজেক্ট এরকম হতে পারে কোন আইসক্রিম। কোন শেপের বিদায়ে এটারে কোন আইসক্রিম বলা হয়। দেন হতে পারে বার্থডে ক্যাপ, যেগুলা আমরা বার্থডের সময় যে পরি বার্থডে ক্যাপ, এগুলো আসলে কোন শেপের। এই কোন শেপের একটা অবজেক্টরে আমরা যদি কাটি তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটা যায়, এবং এই কোন শেপের অবজেক্টে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটলে বিভিন্ন রকম দেখায়। এখান থেকে আসলে কনিক্সের আইডিয়াটা আসছে। তাহলে সহজ কথা এখানে বলা আছে, কনিক্স আর দ্য ফ্যামিলি অফ কার্ভস obtained by slicing a cone with a plane at different angles. আমরা যদি একটা কোন শেপের অবজেক্টে বিভিন্ন অ্যাঙ্গেলে স্লাইস করি তাহলে এটার দেখতে এক এক রকম হয় শেপটা, এবং ওই শেপগুলারই একসাথে কনিক্স বলা হয়। আমরা প্রথমে এগুলোর সাথে একটু পরিচিত হব। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে যে কোন শেপের অবজেক্টটা দেখতে পাচ্ছ তার এখান থেকে এইদিকে যে দুটা লাইনের মতো অংশ দেখতে পাচ্ছি এগুলোর বলা হয় জেনারেটর, মানে যেগুলো দিয়ে এই কোনটা জেনারেট হয়েছে, দিস ইজ কল্ড জেনারেটর। তাহলে জেনারেটর লাইন কয়টা? এই যে এদিকে একটা লাইন আছে, এদিকে একটা লাইন আছে, দিস ইজ কল্ড জেনারেটর। একটু খেয়াল করে দেখবা নিচে একটা সার্কেল আছে, একটা ইউনিফর্ম সার্কেল আছে। এই সার্কেলের যে সেন্টার থেকে একদম উপরের যে পয়েন্টটা আছে, এই দুইটা পয়েন্ট যদি আমরা কানেক্ট করে দিই, দিস ইজ কল অ্যাক্সিস। কী বলা হয় এটারে? অ্যাক্সিস। তাহলে একদম সেন্টার থেকে একদম উপরের যে পয়েন্টটা, এটা যদি আমরা কানেক্ট করে দিই, দিস ইজ কল অ্যাক্সিস। তাহলে আমরা অ্যাক্সিসটা বুঝে গেলাম, এই যে দিস ইজ কল অ্যাক্সিস। তাহলে আমরা একটা সেন্টার পেলাম, এটা কানেক্ট করে দিয়ে একটা অ্যাক্সিস পেলাম, তাহলে আমরা সেন্টার আর অ্যাক্সিস পেলাম। এখন এই যে জেনারেটর দেন অ্যাক্সিস, এই দুইটা পয়েন্ট বোঝা খুব জরুরি, এই দুইটা লাইন বোঝা খুব জরুরি। সরি এই দুইটা লাইন বোঝার পর এখন যদি জিজ্ঞেস করা হয় যে চলো আমরা ফার্স্টে একটা স্টেপ কীভাবে নেই, আমরা এই কোন শেপের অবজেক্টটারে স্লাইস করি, এবং প্রথমেই আমরা যখন স্লাইস করব এটা হচ্ছে যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, আমরা ঠিক অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কেটে দিব। তুমি একটু চিন্তা করো তো, একটা বার্থডে কেপ, এটার যদি এই অ্যাক্সিস যেটা তার পারপেন্ডিকুলার যদি কাটি এবং কাটার পর যে উপরের অংশটা, এই শেপটা দেখতে কেমন হবে? এটা একটা ইউনিফর্ম সার্কেল হবে না? একদম একটা সার্কেল পাওয়া যাবে। এটা বার্থডে কেপ, তার অ্যাক্সিস আমরা একদম অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কাটলাম, অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তাহলে অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কাটলে পরে তার কাটা অংশটা, এই স্লাইস করা পার্টটুকু দেখতে যেমন হবে, দিস ইজ কল সার্কেল। তোমরা জানো এটাই হচ্ছে সার্কেলের পরিচয়। কোন শেপের অবজেক্টের অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কাটলে যে শেপটা পাওয়া যায়, দিস ইজ কল সার্কেল। আচ্ছা, এখন যদি আমরা এইভাবে কাটি মানে হচ্ছে তোমরা যদি এখন যে লাইনটা টানলাম দেখবা এটা যে জেনারেটর এবং যে অ্যাক্সিস, এই দুইটা লাইনের কারোরই পারপেন্ডিকুলারও না, প্যারালেলও না। তো আমরা যদি এমনভাবে কাটি যে কারোরই পারপেন্ডিকুলারও হবে না, কারোরই প্যারালেল হবে না, এই ক্ষেত্রে তার কাটা অংশটা দেখতে যেমন হবে, দিস ইজ কল ইলিপস, এবং এটা দেখতে অনেকটা এই শেপের। যে এখানে ইলিপসের একটা সাইন আছে, এই যে এই শেপের হয়ে যাবে। এই যে শেপটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল ইলিপস। এই যে এটা ইলিপস হবে, এটা সার্কুলার হবে না। তাহলে কীভাবে কাটলে ইলিপস পাওয়া যায়? এমনভাবে কাটতে হবে একটা কোণরে যেন তার অ্যাক্সিস এবং তার যে জেনারেটর, এই দুইটা লাইনের কারোরই পারপেন্ডিকুলার হতে পারবে না, কারো প্যারালেলই হতে পারবে না, এবং এটা কিন্তু এনক্লোজড, তার একটা এরিয়া বের করা যায়, এটা আমরা পরে শিখব। তাহলে আমরা দুইটা অলরেডি শিখে ফেললাম, অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে কাটলে পরে সার্কেল, আর কারোরই প্যারালেল বা পারপেন্ডিকুলার নয়, এভাবে কাটলে পরে ইলিপস পাওয়া যায়। আচ্ছা, এরপরের লাইনটা শোনো,
এরপরে যদি এমন হয় যে ধরে নাও আমরা এমনভাবে কাটলাম তার যে জেনারেটর কোনগুলো মনে আছে, এই যে এই লাইনগুলোর নাম হচ্ছে জেনারেটর। এদিকে একটা জেনারেটর আছে, এদিকে একটা জেনারেটর আছে, এই দুইটা লাইনকে বলা হয় জেনারেটর লাইন। এখন আমরা যদি এমনভাবে কাটি যেন কোনো একটা জেনারেটরের প্যারালাল হয়, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা জেনারেটর এর প্যারালাল হয়েছে। কারণ এইভাবে যদি আমরা কাটি যে কোনো একটা জেনারেটরের প্যারালাল হয়, তাহলে কাটা অংশটা দেখতে যেমন হবে দিস ইজ কল প্যারাবোলা। তাহলে কীভাবে কাটলে প্যারাবোলা পাওয়া যায়? প্যারাবোলা হচ্ছে কোনো একটা জেনারেটর লাইনের প্যারালাল করে কাটলে, এই যে দেখো এখন যে আমি লাইনটা টানছি এটা এই জেনারেটরের প্যারালাল। এখন যদি তুমি কাটা অংশটা দেখো, কাটা অংশটা দেখতে এই শেপের হবে, এই যে এখান থেকে শুরু করে উপর উঠে তারপরে নিচে নেমে যাবে, এই যে এই শেপের হবে। এবং এটা কিন্তু এনক্লোজ না, এটা কিন্তু এইদিকে ওপেন, এবং যেহেতু এটা ওপেন, এক সাইড ওপেন হয়ে গেছে, তাহলে এটার কিন্তু এরিয়া বের করা সম্ভব না। দিস ইজ কল প্যারাবোলা। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে কীভাবে কাটলে প্যারাবোলা পাওয়া যায়, আবার একটু বলে ফেলো, তোমরা বলে ফেলো কীভাবে কাটলে প্যারাবোলা পাওয়া যায়। জেনারেটর লাইনের প্যারালাল করে কাটলে পরে যে শেপটা হওয়া যায় দিস ইজ কল প্যারাবোলা। আচ্ছা, লাস্ট ওয়ান হাইপারবোলা। একটু ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের যে এক্সিস ছিল, মনে আছে এক্সিসের কথা, আমরা যদি এক্সিসের প্যারালাল করে টানি, এই যে একটা লাইন টানলাম, এটা তো এক্সিস। এখন এটা এমনভাবে কাটলাম যেন এক্সিসের প্যারালাল হয়। আবার শোনো, এমনভাবে কাটলাম যেন এই যে এক্সিস, এই এক্সিসের যেন প্যারালাল হয়। তাহলে এই যে এক্সিস, এবং আমরা যদি তার প্যারালাল করে টানি, কাটি এটারে, তখন কাটা অংশটা দেখতে হয় যেমন হবে দিস ইজ কল হাইপারবোলা। আরও সহজে চিনতে গেলে এখানে সবগুলা ভালো করে দেখো, এখানে দুইটা কোণ আছে, দেখো একটা কোণের উপরে আরেকটা কোণ, একটা কোণের উপরে আরেকটা কোণ। তো এই যে ঠিক মাঝ বরাবর যে এক্সিস দেখতে পাচ্ছে দিস ইজ কল এক্সিস, ভার্টেক্স, এটা এসব পরে শিখবো। আর এই যে দুই পাশে দুইটা রেড লাইন দেখতে পাচ্ছ দিস ইজ কল জেনারেটর। তাহলে আমরা কি শিখতাম প্রথমে, যদি আমরা এমনভাবে কাটি এক্সিসের পারপেন্ডিকুলার, তখন কাটা অংশটা দেখতে যেমন হবে দিস ইজ কল সার্কেল। দেন যদি এমনভাবে কাটি কারোরই প্যারালাল বা পারপেন্ডিকুলার নয়, দিস ইজ কল ইলিপস। আচ্ছা, ইলিপস কীভাবে পাওয়া যায়? কারো পারপেন্ডিকুলার বা প্যারালাল নয়। দেন প্যারাবোলাটা কী ছিল, যে এমনভাবে যদি কাটি যেন একটা জেনারেটরের প্যারালাল, এই যে দেখো এটা জেনারেটর, এটার প্যারালাল, তখন কাটা অংশটা দেখতে যেমন হয় দিস ইজ কল প্যারাবোলা। আর লাস্ট ওয়ান, তার যে এক্সিস, এই এক্সিসের প্যারালাল করে টানলে পরে দেখো দুইটা কোণই কাটা পড়ছে। এই যে এক্সিসের প্যারালাল করলে দুইটা কোণই কাটা পড়ে, তখন এই শেপটার নাম দেওয়া হয়েছে হাইপারবোলা। এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছ, জেনারেটরের প্যারালাল করে কাটলে পরে কিন্তু একটা কোণ কাটা পড়ে, আর একটা উপরের কোণটা কিন্তু কাটা পড়ছে না। এই যে দেখো এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে নিচের কোণটা কাটা পড়ছে, কিন্তু উপরের কোণটা কিন্তু কাটা পড়ছে না। এই যে উপরের কোণটা কাটা পড়লো না, শুধু নিচেরটা পড়লো, এটা দিয়ে হাইপারবোলা হবে না। হাইপারবোলা হতে হলে এক্সিসের প্যারালাল করে কাটতে হবে যেন দুইটা কোণই কাটা পড়ে, এবং তখন যে শেপটা পাওয়া যায় দিস ইজ কল হাইপারবোলা। এই যে এখান থেকে আরও স্পষ্ট বোঝা যাবে, এগুলোই বলা হয়েছে। একটু খেয়াল করে দেখো, কারোরই প্যারালাল নয়, ইলিপস, একদম এক্সিসের পারপেন্ডিকুলার সার্কেল, দুইটা কোণে কাটা পড়তে হবে, হাইপারবোলা। জাস্ট একটা জেনারেটরের প্যারালাল, তাহলে একটা কাটা পড়বে, একটা করবে না, দিস ইজ কলড প্যারাবোলা। আমি যেভাবে বলতেছি ঠিক কীভাবে নোট ডাউন করো প্লিজ। ফিগারগুলো পারলে একবার যদি খাতায় একবার ড্র করতে পারো, শেষ, তোমার একদম বোঝা হয়ে যাবে যে কোনটা কি হয় না হয়। একদম এরকম যদি বুঝতে পারো যে আমি জেনারেটর অ্যান্ড এক্সিস কারোরই প্যারালাল নিব না, পারপেন্ডিকুলার নিব না, তাহলে যে শেপটি হবে দিস ইজ কলড ইলিপস। এটা অনেকটা এমন যে তুমি যদি একটা শসা নাও, নিয়ে পারপেন্ডিকুলার করে নাইফ দিয়ে একদম পারপেন্ডিকুলার করে না কেটে তুমি একটু বাঁকা করে কাটো, একটু বাঁকা করে কাটলে শসাটা দেখতে যেমন হবে, দেখবা একদম সার্কুলার হবে না, একটু চ্যাপ্টা বলে মনে হবে, দিস ইজ কলড ইলিপস। এই যে এই শেপের হয়ে যাবে। এক্সিসের প্যারালাল করে টানলে কাটলে পরে দিস ইজ কল সার্কেল, দুইটা কোণে যেন কাটা পড়ে, মানে এক্সিসের প্যারালাল করে কাটলে দিস ইজ কল হাইপারবোলা, আর যে কোনো একটা জেনারেটরের প্যারালাল করে কাটলে দিস ইজ কল প্যারাবোলা। আই হোপ এতটুকু বুঝছো। এই যে এটা প্যারাবোলা। কীভাবে কাটলে পরে প্যারালাল পাওয়া যায়? এই যে তার জেনারেটর লাইনের প্যারালাল করে কাটো, যে অংশটা খাওয়া যায় এটা হচ্ছে প্যারাবোলা। এখানে লেখা আছে এ কনিক সেকশন, প্যারাবোলা এ কনিক সেকশন। A parabola is one of the conic sections formed when a plane cuts through a right circular cone parallel to one of its slat surfaces. তাহলে এই একটা সারফেসের যদি প্যারালাল করে কাটি,
অন্য কথা যেটা বলা যেতে পারে জেনারেটরের প্যারালাল করে কাটি, তখন কাটা অংশটা দেখতে যেমন হবে, দিস ইজ কল প্যারাবোলা। আচ্ছা, আমরা এখন তাহলে প্যারাবোলা নিয়ে কথা বলবো। প্যারাবোলার কয়েকটা জিনিসের সাথে একটু পরিচিত হয়ে আসি। আমরা ফার্স্টেই প্যারাবোলার যে জিনিসটার সাথে পরিচিত হব, ফার্স্ট ওয়ান ইজ ভার্টেক্স। তো আমি এখন তোমাদেরকে শেখাবো প্যারাবোলার ক্ষেত্রে ভার্টেক্স জিনিসটা কি। প্যারাবোলা কীভাবে কাটলে পরে পাওয়া যায় এটা তো আমরা জানি। এখন একটা প্যারাবোলা যেদিকে ফেস করে থাকে, যেমন এই প্যারাবোলাটা যদি দেখো, এটা আসলে আপওয়ার্ডে ফেস করা আছে। এই যে প্যারাবোলাটা, এটা যেদিকে ফেস করা থাকে, এইদিকে যদি আমরা একটা লাইন টানি, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি জিনিসটা কি, একটু দেখবা যে প্যারালালের ঠিক মিডিল দিয়ে একটা লাইন টানা হয়, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। এই অ্যাক্সিস অফ সিমেট্রিতে আমাদের প্যারাবোলাটা যে জায়গায় ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। এই যে দেখো, এটা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট। তারা এখানে ডেফিনিশন কি দিচ্ছে, দ্য ভার্টেক্স অফ এ প্যারাবোলা ইজ ইটস এক্সট্রিম পয়েন্ট, দ্য লোয়েস্ট অর মিনিমাম পয়েন্ট, ইফ দ্য opens up if it opens up, or the highest if the opens down where it intersects its axis of symmetry. এত ঝামেলার বাঁধানোর দরকার নাই, আমরা পরিচয়টা কি বলছি, যে একটা প্যারাবোলা যেদিকে ফেস করা থাকবে, এইদিকে যদি একদম মাঝ বরাবর একটা লাইন টানি, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। আর প্যারাবোলা এই অ্যাক্সিস অফ সিমেট্রির যে জায়গায় ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। তারা এখানে ডেফিনেশন বলতেছে যে যদি এটা ইট ওপেন্স আপ, এই ক্ষেত্রে তার যে লোয়েস্ট পয়েন্ট, একটু দেখো তো প্যারাবোলার উপর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, বাট লোয়েস্ট পয়েন্ট কোনটা, এই যে লোয়েস্ট পয়েন্ট, দিস ইজ কল ভার্টেক্স। তাহলে এটা যদি ওপেন্স ডাউন হয়, তাহলে দ্য হাইয়েস্ট পয়েন্ট, এই যে হাইয়েস্ট পয়েন্ট, দিস ইজ কল ভার্টেক্স। তাহলে লোয়েস্ট পয়েন্ট, দিস ইজ কল ভার্টেক্স, এখানে হাইয়েস্ট পয়েন্ট যেটা, দিস ইজ কল ভার্টেক্স। আর ঠিক মাঝ বরাবর যে এক্সিসটা যাবে, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এই যে দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি। আর এই প্যারাবোলা অ্যাক্সিস অফ সিমেট্রির যে জায়গায় ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। ওকে, আই থিঙ্ক বুঝে গেছি আমরা। আচ্ছা, তাহলে এখন এখানে বলা আছে যে অ্যাক্সিস অফ সিমেট্রিটা কি, তাহলে ওই যে একটু আগে অ্যাক্সিস অফ সিমেট্রি পরিচিত অলরেডি আমরা বুঝে গেছি। এ ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য ভার্টেক্স, অ্যাক্সিস অফ সিমেট্রি অবশ্যই ভার্টেক্স দিয়ে যাবে। দ্য প্যারাবোলা ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস, সো বোথ সাইডস মিরর ইচ আদার পারফেক্টলি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি আছে আমাদের এই পুরো প্যারাবোলারে, এইদিকে হাফ রাখছে, এইদিকে হাফ রাখছে, মানে এটা একদম ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করছে। এই যে একদম ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করছে, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এদিকে যতটুকু আছে, এদিকে ঠিক ততটুকু আছে। এই যে এদিকে যতটুকু, এদিকে ঠিক ততটুকু, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যাক্সিস অফ সিমেট্রি। তো এখানে স্পষ্টতই বলা আছে, দি প্যারাবোলা ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দিস লাইন, সো বোথ সাইডস মিরর ইচ আদার পারফেক্টলি। এটার দুইটা সাইড একদম পারফেক্টলি মিরর করে যে লাইনটা, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, ফোকাস অফ এ প্যারাবোলা। আচ্ছা, আমরা একটু আগে কি শিখছি? আচ্ছা, এখানে আসার আগে তোমাদেরকে আমার মতো করে একটু অ্যাক্সিস অফ সিমেট্রিটা বলি, ফোকাসটা বলি। ধরে নাও একটা প্যারাবোলা এইদিকে মুভ করা আছে, দিস ইজ এইদিকে ফেস করা আছে। সো আমরা একটা লাইন টানলাম, এখানে যে লাইনটা টানা হবে, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি, কারণ এটা আমাদের প্যারাবোলারে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করছে। এই অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে একটা স্পেশাল পয়েন্ট থাকবে, দিস ইজ কল ফোকাস। এখন এই যে ফোকাস পয়েন্টটা দেখতে পাচ্ছ, ধরে নাও এটা আমরা এস বললাম, এই যে ফোকাস পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আসলে যে কোনো পয়েন্ট না, এটা একটু স্পেশাল পয়েন্ট। এবং কিভাবে স্পেশাল বলা যায়? আচ্ছা, তোমরা একটু এইভাবে খেয়াল করো তো, আমরা যদি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে কি আমি আমার ইচ্ছা অনুযায়ী বলতে পারবো যে ধরে দিস ইজ সেন্টার? অফকোর্স নো। সেন্টার হতে হবে এমন একটা জায়গায় যে পয়েন্ট থেকে এই সার্কেলের উপর যতটা পয়েন্ট আছে, মানে সার্কামফারেন্সের উপর যতটা পয়েন্ট আছে, প্রত্যেকটা ডিস্টেন্স সেম হতে হবে। এই যে পয়েন্টটা থেকে এই সার্কামফারেন্সের উপর প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম, দিস ইজ কল্ড দ্য সেন্টার অফ এ সার্কেল। এই অবস্থায় ফোকাসও সেম, আমি আমার ইচ্ছা অনুযায়ী নিলে হবে না। এই ফোকাসটা এই প্যারাবোলার এমন একটা পয়েন্ট, এটার খুব সুন্দর কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে পরে বলতেছি। প্রথম যে বৈশিষ্ট্যটা, প্রথম যেটা মানতেই হবে, এটা অন অ্যাক্সিস অফ সিমেট্রি। এটার যে ওপেন সাইড যেদিকে ফেস করা থাকবে, ঠিক মিডল দিয়ে পয়েন্ট একটা লাইন টানলে, দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। ফোকাসটা অ্যাক্সিস অফ সিমেট্রির উপর থাকবে। যেমন আমাদের প্যারাবোলাটা যদি কোনো কারণে উপরের দিকে ফেস করা থাকতো, ধরে নিচ্ছি এই যে উপরের দিকে ফেস করা আছে, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি। আর এই অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে একটা পয়েন্ট থাকবে, দিস ইজ কল ফোকাস। এই ক্ষেত্রে এটা যেহেতু আপ সাইডে ওপেন, এটার যেহেতু ইট ওপেন্স আপ, তাহলে যেটা করতে হবে, ফোকাসটা এই পাশে রাখতে হবে। আচ্ছা, এটা তো ডাউনওয়ার্ডও হতে পারতো। যদি ডাউনওয়ার্ড হইতো তাহলে ফোকাসটা এই পাশে চলে আসতো।
ফোকাসের যে আরও একটা বৈশিষ্ট্য আছে, এটা পরে বলতেছি প্লিজ, এটা এখন বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা ফোকাস মোটামুটি শিখলাম, একদম ক্লিয়ার হয়েছে না? পরে শিখতেছি। এখন আসো ডাইরেক্ট্রিক্স শিখব। ডাইরেক্ট্রিক্সটা যদি শিখে যাই তাহলে আমরা ফোকাসটারে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন শিখতেছি ডাইরেক্ট্রিক্স জিনিসটা কি। তাহলে সবাই যদি ফিগারটা একটু দেখো, এই লেখাটা পরে পড়তেছি। দিস ইজ প্যারাবোলা, দিস ইজ এক্সিস অফ সিমেট্রি, দিস ইজ ভার্টেক্স, বিকজ একটা প্যারাবোলা এক্সিস অফ সিমেট্রিতে যে পয়েন্টে টাচ করবে, ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। আর যেদিকে এটা ফেস করা থাকবে, এটার একটা স্পেশাল পয়েন্ট থাকবে, দিস ইজ কল ফোকাস, দিস ইজ কল ফোকাস। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট শোনো, ভার্টেক্স থেকে ফোকাসটা যেদিকে এবং যতটুকু দূরে, যতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক তার অপোজিট একটা পয়েন্ট আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই পয়েন্টের আসলে তেমন কোনো নাম নাই, বুঝছো? এটার নাম নাই। যেহেতু নাম নাই, চলো এটার আমরা একটা নাম দিয়ে ফেলি। আমরা বলে ফেলি দিস ইজ আননোন পয়েন্ট। কি পয়েন্ট? আননোন পয়েন্ট। এখন আননোন পয়েন্ট বললেই যেন, আননোন পয়েন্ট বললেই যেন তুমি বুঝে যাও যে এটা আসলে কোন পয়েন্টটা। আননোন পয়েন্ট মিনস ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, এটা ঠিক তার অপোজিটে আছে। আবার দেখো, ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, এটা ঠিক তার অপোজিটে আছে। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, এটা ঠিক তার অপোজিটে আছে। মানে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স এবং এই ভার্টেক্স থেকে আননোন পয়েন্টের ডিস্টেন্স সেম। তাহলে এটার যে বৈশিষ্ট্যটা, প্রথমত হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে হবে, এটা ঠিক তার অপোজিটে হবে। এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে আননোন পয়েন্ট। এবং এটা অবশ্যই আমাদের এই এক্সিস অফ সিমেট্রি যেটা বোঝায়, এই যে হোল লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনের উপরেই একটা পয়েন্ট, আননোন পয়েন্ট। আরেকটা ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা না, একসাথে দুইটা অঙ্কন করে ফেলি, তাহলে দেখবা যে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ধরে নিচ্ছি আমাদের প্যারাবোলাটা এদিকে ফেস করে আছে, তাহলে এই লাইনটার এখন বলা হবে অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, এটা আমি এতটুকু লিখছি, অ্যাক্সিস অফ সিমেট্রি। এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি, এই অ্যাক্সিস অফ সিমেট্রির আমাদের প্যারাবোলা যে জায়গায় ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। তাহলে এটা আমাদের ভার্টেক্স ও। এইদিকে একটা পয়েন্ট থাকবে, দিস ইজ কল ফোকাস, দিস ইজ এস। এখন এই ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার অপোজিট একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের কোনো নাম নাই বিদায় এটারে জেড দ্বারা প্রকাশ করতেছে আপাতত, দিস ইজ আননোন পয়েন্ট। এটারই বলা হচ্ছে আননোন পয়েন্ট। আমরা আশা করি বুঝে গেছি। তাহলে আননোন পয়েন্টটা হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার অপোজিটে। তাহলে এই ফিগারের জন্য এটা হচ্ছে আমাদের আননোন পয়েন্ট। আচ্ছা, যদি কোনো কারণে আমাদের প্যারাবোলাটা উপরের দিকে থাকতো, ফেস করা, উপরের দিকে যদি ফেস করা থাকতো, দিস ইজ কল ভার্টেক্স। তাহলে যেহেতু এটার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি, এটা যেহেতু অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে একটা পয়েন্ট থাকতো, দিস ইজ কল ফোকাস। আর ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার অপোজিট একটা পয়েন্ট, দিস ইজ কল আননোন পয়েন্ট। তাহলে একটু খেয়াল করে দেখো, এই আননোন পয়েন্টের সবচেয়ে সুন্দর যে বৈশিষ্ট্যটা, এটা ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার অপোজিটে থাকবে এবং ততটুকু ডিস্টেন্স মেনটেন করে থাকবে। এই যে ভার্টেক্স ফোকাস, এটা ঠিক তার অপোজিটে, দিস ইজ কল আননোন পয়েন্ট। আই হোপ সবাই তাহলে আমরা আননোন পয়েন্টটা বুঝে গেছি। তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি বুঝলাম, আননোন পয়েন্টটা বুঝলাম। এখন কি করলাম, এই যে আননোন পয়েন্টটা দেখতে পাচ্ছ, আমরা যদি একটা লাইন টানি যেটা আননোন পয়েন্ট দিয়ে যাবে, পাঁচটা আননোন পয়েন্ট এবং অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। তাহলে ডাইরেক্ট্রিক্স জিনিসটা কি? ডাইরেক্ট্রিক্সের দুইটা প্রপার্টিজ, অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার হতে হবে এবং আননোন পয়েন্ট দিয়ে যাওয়া লাগবে। আবার দেখো তাহলে, এই যে দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ আননোন পয়েন্ট, তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার হতে হবে এবং আননোন পয়েন্ট দিয়ে যেতে হবে, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। তাহলে এই যে দেখো, আমরা ডাইরেক্ট্রিক্সের পরিচয় পেয়ে গেলাম। কি হয় ডাইরেক্ট্রিক্স? কি হয়? আননোন পয়েন্ট দিয়ে পাস করবে এবং অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার হবে। আবার বলতেছি, আননোন পয়েন্ট দিয়ে পাস করবে এবং অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার হবে। এতটুকু বুঝতে হয়েছে। এখন দেখো তো এটা বোঝা যায় কিনা। দিস ইজ প্যারাবোলা, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ ফোকাস, দিস ইজ আননোন পয়েন্ট এবং এই অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট যায়, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। আই হোপ আমরা ডাইরেক্ট্রিক্সটা চিনে গেছি। দেখো এখন পরে, দ্য ডাইরেক্ট্রিক্স অফ এ প্যারাবোলা ইজ এ ফিক্সড স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি, পারপেন্ডিকুলার
perpendicular to the axis of symmetry located at the same distance from the vertex as the focus. Vertex থেকে ফোকাসটা যতটুকু দূরে এটা ঠিক ততটুকু ডিসটেন্সে যাচ্ছে, বাট ইন দ্য অপোজিট ডিরেকশন। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে এটা ঠিক অপোজিট ডিরেকশনে। ইট ডাজ নট টাচ দ্য প্যারাবোলা সার্ভিং অ্যাজ এ রেফারেন্স লাইন ডিফাইনিং দ্য কার্ভস শেপ। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের প্যারাবোলারে টাচ করে না। আমার মনে হয় আমার স্লাইড অনুযায়ী সবাই প্লিজ একটু নোট ডাউন করে রাখো যা যেভাবে বলতেছি। আমারে তোমরা একটু সময় দিবা, আমি এই সবগুলোর সাথে একটু পরিচয় করাই দিব, তারপর তোমরা দেখতে পারবা কোনিক্স আসলে কত সুন্দর একটা চ্যাপ্টার, এত সুন্দর একটা চ্যাপ্টার। আমি পরিচয় করাই দিব তোমাদের। ফার্স্টে একটু বোঝা লাগবে ভার্টেক্স কি, প্যারাবোলা কি, এই যে আমরা একটু একটু করে আগাচ্ছি, তার ফোকাস কি, অ্যাক্সিস অফ সিমেট্রি কি, ডাইরেক্ট্রিক্স কি, আননোন পয়েন্টটা কি হয়েছে, এগুলো একটু বুঝি আমরা। তারপরে দেখবা যে একদম সহজ হয়ে গেছে। আমাদের আর একটা বাকি আছে, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রাকচাম। আমরা এখন শিখবো যে তাহলে ল্যাটারাল স্ট্রাকচাম জিনিসটা কি, এখানে কি আছে নাকি, হ্যাঁ ল্যাটারাল স্ট্রাকচামটা বাকি আছে। চলো ল্যাটারাল স্ট্রাকচামটা একটু শিখে আসি। আমরা এখন শিখতে যাচ্ছি যে হোয়াট ইজ ল্যাটারাল স্ট্রাকচাম অফ প্যারাবোলা। ল্যাটারাল স্ট্রাকচাম যদি বুঝতে হয় তাহলে ঠিক আগের মতো একটু একটু করে আগাইতো। আর যেটা আমরা অলরেডি শিখে গেছি, এটা হচ্ছে, এটা আমাদের প্যারাবোলা। দেখো এটা আমাদের প্যারাবোলা, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ ফোকাস, দিস ইজ আননোন পয়েন্টে এবং অ্যাক্সিস অফ সিমেট্রি পারপেন্ডিকুলার, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। আর ফোকাস দিয়ে যায় এবং অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে যে পারপেন্ডিকুলার লাইনটা, দিস ইজ কল্ড ল্যাটারাল স্ট্রাকচাম। তাহলে ল্যাটারাল স্ট্রাকচাম হবে অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে ল্যাটারাল স্ট্রাকচাম এবং অ্যাক্সিস অফ ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা যায় আননোন পয়েন্ট দিয়ে, একটা যায় ফোকাস দিয়ে, এবং তাদের মধ্যে সিমিলারিটি হচ্ছে দুইটাই অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার। তাহলে আবার বলতেছি, এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি, এই অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে আমাদের ডাইরেক্ট্রিক্সও পারপেন্ডিকুলার, ল্যাটারাল স্ট্রাকচামও পারপেন্ডিকুলার। আবার দেখো অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে ডাইরেক্ট্রিক্সও পারপেন্ডিকুলার, ল্যাটারাল স্ট্রাকচামও পারপেন্ডিকুলার। ডিফারেন্সটা হচ্ছে একটা যায় আননোন পয়েন্ট দিয়ে হুইচ ইজ ডাইরেক্ট্রিক্স, আর একটা যায় ফোকাস দিয়ে হুইচ ইজ ল্যাটারাল স্ট্রাকচাম। তাহলে তোমাদেরকে যদি ল্যাটারাল স্ট্রাকচামের কয়েকটা বৈশিষ্ট্য বলতে বলা হয়, যে ল্যাটারাল স্ট্রাকচামের দুই একটা বৈশিষ্ট্য বলো তো। ফার্স্ট ওয়ান ইজ দিস ইজ পারপেন্ডিকুলার টু অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যান্ড অ্যানাদার ইজ ইটস পাস থ্রু focus. It's pass through the focus. এই হচ্ছে পার্থক্য। আচ্ছা তাহলে ডাইরেক্ট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য বলো তো। প্রথমটা বলতে হবে ইজ পারপেন্ডিকুলার টু axis of symmetry, and second one is it passes through the unknown point. Okay, directrix. আর ল্যাটারাল স্ট্রাকচাম it passes through the focus. তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। আর সিমিলারিটি কি, both are perpendicular to axis of symmetry. এখন আমরা পুরোটা নিয়ে একটু কথা বলি। যেদিকে ফেস করা থাকবে দিস ইজ কল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি। এই পুরোটা হচ্ছে প্যারাবোলা। অ্যাক্সিস অফ সিমেট্রির প্যারাবোলা যে জায়গায় টাচ করবে দিস ইজ কল্ড ভার্টেক্স। যেদিকে ফেস করা থাকবে দিস ইজ কল্ড ফোকাস। এদিকে একটা পয়েন্ট থাকবে দিস ইজ কল্ড ফোকাস। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার অপোজিটে পয়েন্ট থাকবে দিস ইজ কল্ড আননোন পয়েন্ট। এই অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট দিয়ে যায় দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। আর ফোকাস দিয়ে যায় এবং অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে পারপেন্ডিকুলার দিস ইজ কল্ড ল্যাটারাল স্ট্রাকচাম। চলো আমরা নতুন করে একটু দেখি। ধরে নিচ্ছি কোনো কারণে একটা প্যারাবোলা এক্সের নেগেটিভে ফেস করা থাকবে, দিস ইজ এ প্যারাবোলা। হ্যাঁ, তাহলে দিস লাইন ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ কল ভার্টেক্স। ফোকাস এখন এই পাশে চলে আসবে। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার অপোজিটে একটা পয়েন্ট থাকবে দিস ইজ কল আননোন পয়েন্ট হুইচ ইজ জেড। আমরা যদি এখন এই অ্যাক্সিস অফ সিমেট্রির এবং আননোন পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন টানি দিস ইজ কল ডাইরেক্ট্রিক্স, এবং যদি ফোকাস দিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন টানি দিস ইজ কল ল্যাটারাল স্ট্রাকচাম। এই কটা জিনিস শিখলেই হয়ে গেছে। তাহলে আবার আরেকটা ড্র করি, এটা একটু ক্লিন করে দিই। আচ্ছা দেখো কি, ফার্স্টে ধরে নাও আমরা এখন যেটা করব, আমরা ডাউনওয়ার্ড একটা কিছু ড্র করি, দিস লাইন। তাহলে এটা প্যারাবোলা। এখন অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এই পুরো লাইনটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এটা যদি অ্যাক্সিস অফ সিমেট্রি হয়, তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা তাহলে বলো তো তার ফোকাসটা কোন দিকে হবে, দিস ইজ ফোকাস এস, দিস ইজ ভার্টেক্স। তাহলে এই ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার অপোজিট একটা পয়েন্ট আছে
দিস ইজ কল আননোন পয়েন্ট, দিস ইজ জেড। এখন যদি ডাইরেক্ট্রিক্স ড্র করতে বলে, এটা তো এক্সেস অফ সিমেট্রি, তাহলে এই এক্সেস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট দিয়ে যায়, দিস ইজ কল ডাইরেক্ট্রিক্স। এবং ফোকাস দিয়ে যায় এবং এক্সেস অফ সিমেট্রির উপর যদি পারপেন্ডিকুলার হয়, দিস ইজ কল লেটাস রেক্টাম। তাহলে এই যে আমরা লেটাস রেক্টাম, ডাইরেক্ট্রিক্স, ফোকাস, ভার্টেক্স, আননোন পয়েন্ট সবগুলো বুঝে গেলাম। এই কয়টা বুঝলেই হয়ে যাবে আমার। আচ্ছা, আই থিঙ্ক এতটুকু বুঝে গেছে। এখন এখানে একটা লাইন লেখা আছে, ইকুয়েশন অফ এ লাইন প্যারালেল টু দ্য এক্স এক্সিস অর পারপেন্ডিকুলার টু দ্য ওয়াই এক্সিস থ্রো পি কিউ উইল বি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। এটা দ্বারা কী বোঝায় আমরা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবো। শুনো, দেখবা আমরা প্রথমেই আসলে যেটা করতেছি, আমরা প্রথমেই দেখা যাবে যে শুরু করে দিছি আমরা কনিক্সের যে কয়েকটা ক্লাসিফিকেশন শিখতেছি, যে কীভাবে কাটলে প্যারাবোলা হয়, হাইপারবোলা হয়, ইলিপস হয়, সব মোটামুটি বুঝে গেছে, তাই না? তারপরে আমরা প্যারাবোলাও স্টার্ট করে দিছি। স্টার্ট করার পর প্যারাবোলারও কয়েকটা বৈশিষ্ট্য শিখে গেছি, যে হোয়াট ইজ ভার্টেক্স, হোয়াট ইজ ডাইরেক্ট্রিক্স, হোয়াট ইজ লেটাস রেক্টাম, হোয়াট ইজ ফোকাস, হোয়াট ইজ আননোন পয়েন্ট, মোটামুটি বুঝে গেছি আমরা। হয়তো আবার রিপিট করে আরও ক্লিয়ার হবে। কিন্তু আমরা তেমন কোনো ফর্মুলা শিখতেছি না। এখন আমরা জাস্ট একটা ফর্মুলা শিখব। ফর্মুলাটা হচ্ছে এমন, যে এটা আসলে কনিক্সের ফর্মুলা না, এটা হচ্ছে স্ট্রেট লাইনের একটা আইডিয়া, যেটা আমার এখন কাজে লাগবে। হ্যাঁ, তো আমি আইডিয়াটা আগেই শিখে রাখতেছি, যেন পরবর্তীতে তোমরা কোনো কোয়েশন না করো। যে আইডিয়াটা হচ্ছে এমন, যে কীভাবে এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হয়, এটা আমাদের একটু শেখা লাগবে। হ্যাঁ, এক্স অথবা ওয়াই এক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন কীভাবে বের করতে হয়। তো তার আগে আমি তোমাদেরকে এক্সিস এবং ওয়াই এক্সিসটা একটু ড্র করে রাখতেছি, যেন কোয়েশ্চেন না করা পরবর্তীতে। ধরে নিচ্ছি যে দিস ইজ এক্স এক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই এক্সিস। তো এখানে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, দিস ইজ 5,3, দিস ইজ 5,3। ইট মিনস অরিজিন থেকে, অরিজিন যদি হয় ও, অরিজিন থেকে যদি এই পয়েন্টটাতে যাওয়া লাগে, আমি ধরে নিচ্ছি দিস ইজ পি পয়েন্ট অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ 5,3। ইট মিনস আমাদের এই পয়েন্টে যদি যাওয়া লাগে, তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের যাওয়া লাগবে 5 ইউনিটস অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর যাওয়া লাগবে 3 ইউনিটস। এই যে দেখো, অরিজিন থেকে এদিকে যাব হচ্ছে 5, হুইচ ইজ 1 2 3 4 অ্যান্ড 5, এবং উপর দিকে যাব হচ্ছে ধরো 1 2 অ্যান্ড 3। দ্যাটস ওয়াই দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ 5,3। এখন এই যে পয়েন্টটা 5,3, অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাওয়া লাগবে 5, উপর দিকে যাওয়া লাগবে 3। দ্যাটস ওয়াই দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ 5,3। এখন এই যে 5,3 তোমাদের যদি জিজ্ঞেস করা হয়, এই যে 5,3 দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ 5,3। আমরা যদি এখন একটা লাইন টানি হুইচ ইজ প্যারালেল টু এক্স এক্সিস, হুইচ ইজ প্যারালেল টু এক্স এক্সিস, এই যে দেখতে পাচ্ছ, ধরুন আমরা একটা লাইন টানলাম, দিস লাইন ইজ প্যারালেল টু এক্স এক্সিস। আর আমরা যদি এরকম একটা লাইন টানি হুইচ ইজ প্যারালেল টু এক্স এক্সিস, এখন দেখবা এটার ইকুয়েশন বের করতে গেলে 5 3। এখন আমি যদি একটু দূরে যাই একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে বলি তোমাদের, আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা কত বলো তো, এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা কত বলো তো। তাহলে দেখবা এদিকে 5, এদিকে 3, কিন্তু এখানে যেতে হলে এদিকে হয়তো একটু বেশি গেলাম, 5-এর চেয়ে বেশি গেলাম, কিন্তু উপরের দিকে কিন্তু 3, তার মানে এটার কোঅর্ডিনেটস আসবে সামথিং কমা 3। কারণ এদিকে একটু বেশি গেছি, কত গেছি শিওর না, আমি একটু বেশি গেলাম 5-এর চেয়ে, কিন্তু উপরের দিকে যে 3 এটা আমি শিওর। আচ্ছা, এখন যদি আরেকটু দূরে পয়েন্ট নিতাম, সেম, এটা সামথিং কমা উপরের দিকে কিন্তু 3। আচ্ছা, যদি এখানে নিতাম তাও দেখবা সামথিং কমা 3। ইভেন যদি এইদিকে চলে আসি, তাহলে এখানে যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে বলে, যেহেতু এটা অরিজিনের লেফট হ্যান্ড সাইডে আছে, ইট মিনস মাইনাস সামথিং, কিন্তু উপরের দিকে কিন্তু 3 আছে, পজিটিভ 3 আছে। ইট মিনস তুমি যদি ভালো করে খেয়াল করো, এই যে আমি একটা লাইন টানলাম, এই লাইনের উপর যতটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালু 3। ইট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু 3। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। ওয়াই এর ভ্যালু 3, এই যে সামথিং কমা 3, এই 3 কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এই যে ওয়াই এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 3। ইট মিনস এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এবং ওয়াই এর ভ্যালু 3। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। সো আমাদেরকে যদি এখন এক্স এক্সিসের প্যারালাল কোনো লাইনের ইকুয়েশন বের করতে বলে, আনসার উইল বি ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট, ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট। আবার বলে ফেলে অন্য একটা জায়গায়, ধরুন আমাকে বললাম, তোমাদেরকে বলা হইলো
এম এন নামক একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে পাস করে এবং এক্স এক্সিসের প্যারালাল, এই লাইনটার ইকুয়েশন কি আসবে? y ইজ ইকুয়াল টু অর্ডিনেট n, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। তাহলে মনে রাখার উপায় কি শোনো, তোমরা জানো কিনা নর্মালি একটা লাইনের ইকুয়েশনে x এবং y দুইজনই থাকে। যেমন স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইজ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে এক্সও আছে ওয়াইও আছে। তাহলে আমাদেরকে যখন কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলা হয় তখন নর্মালি ওইখানে এক্সও থাকবে ওয়াইও থাকবে। কিন্তু যদি কোনো কারণে একটা লাইন কোনো একটা অ্যাক্সিসের হতে পারে এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস, তার যদি প্যারালাল হয়ে যায় তাহলে যার প্যারালাল ও থাকবে না। যেমন এই জায়গাটা দেখে বলো সবাই প্লিজ, এই লাইনটা কার প্যারালাল? এক্সের প্যারালাল। এক্সে বাদ দিয়ে দাও, এক্স আর থাকতে পারবে না। তাহলে কি থাকবে? ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে y ইজ ইকুয়াল টু সামথিং উল্টায় যদি প্রশ্ন করা হয় দেখতে কেমন? x এক্সিসের প্যারালাল। তাহলে আমরা একটা শর্টকাট উপায় মনে রাখি, যার প্যারালাল ও থাকবে না। x ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে y নাই, তাহলে y এর প্যারালাল। এখানে দেখো এই যে x ইজ ইকুয়াল টু 3, কেন y ইজ ইকুয়াল টু 3, সরি এই যে y ইজ ইকুয়াল টু 3 কেন নাই? x নাই, দ্যাটস ওয়াই দিস ইজ প্যারালাল টু xy, প্যারালাল টু x নাই, সো প্যারালাল টু x। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো x ইজ ইকুয়াল টু 5, এটা দেখতে কেমন হবে? কেন নাই, y নাই, so this is parallel to y, parallel to y। যে থাকবে না তার প্যারালাল হয়ে যাবে। তাহলে আবার বলি x is equal to 7, হে নাই, y নাই, সো এই লাইনটা প্যারালাল টু y। এখন মনে রাখার আরো সহজ উপায় দেখো, -3,2 এই পয়েন্ট দিয়ে পাস করবে এবং এক্স এক্সিসের প্যারালাল না, কার প্যারালাল? ধরো তোমাদের বলে দিল এক্স এর প্যারালাল এবং -3,2 পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন বলো। তুমি প্রথমেই যার প্যারালাল তার উল্টাটা দিয়ে শুরু করবা, কার প্যারালাল? এক্স এর প্যারালাল। তাহলে শুরু হবে ওয়াই দিয়ে, ওয়াই ইজ ইকুয়াল টু এফসিসা নাকি অর্ডিনেট, ওয়াই ইজ ইকুয়াল টু অর্ডিনেট, ইট মিনস 2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। তাহলে মনে রাখার উপায় কি? যার প্যারালাল ওইটা দিয়ে স্টার্ট করব না, তার উল্টাটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা তাহলে আবার -3,2 পয়েন্ট দিয়ে পাস করে এবং এই যে এই পয়েন্ট দিয়ে দিল এবং লিখে দিল ওয়াই এর প্যারালাল হতে হবে, ওয়াই এর প্যারালাল হতে হবে। দেখো যেহেতু ওয়াই এর প্যারালাল হতে হবে, ওয়াই লিখবো না, যার প্যারালাল ও থাকে না, তাহলে কি লিখবো? এক্স। আর এক্স লেখার পর যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট এফসিসা নাকি অর্ডিনেট? অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু এফসিসা মিনস -3, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। তাহলে জিনিসটা একদমই সহজ, যার প্যারালাল হবে তার উল্টাটা দিয়ে স্টার্ট করব এবং অর্ডিনেট হবে নাকি এফসিসা হবে এটা এমনিতেই বোঝা যায়। এক্স ইজ ইকুয়াল টু হলে এফসিসা, ওয়াই ইজ ইকুয়াল টু অর্ডিনেট, এক্স ইজ ইকুয়াল টু এফসিসা, ওয়াই ইজ ইকুয়াল টু অর্ডিনেট। আচ্ছা আমরা এখন যে এত কিছু করলাম এটার একটু শর্টকাটে করি। তাহলে ওয়েট, আমরা আমাদের কন্ডিশন একটু চেঞ্জ করে ফেলি। ধরে নাও আমরা এখন যে অংশটা পড়তেছিলাম তোমাদেরকে আবার বলা হলো যে আমরা এখানে একটা ইকুয়েশন পয়েন্ট নিলাম, দিস ইজ 5,3, ইট মিনস এই পয়েন্টে যেতে হলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যেতে হবে 5 ইউনিটস, 1 2 3 4 and 5, ওয়াই এক্সিস বরাবর যাওয়া লাগবে 1 2 and 3। এখন যদি আমরা একটা লাইন টানি যে লাইনটা প্যারালাল টু ওয়াই এক্সিস, ধরো এরকম একটা লাইন টানলাম, এ লাইন প্যারালাল টু ওয়াই এক্সিস, এবং আমাদেরকে যদি বলা হয় যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দিস লাইন, দেন উই শুড রাইট as it is parallel to y axis, so we should start it at by x, y থাকতে পারবে না যেহেতু y এর প্যারালাল, y থাকবে না। আচ্ছা লিখলাম x, x is equal to কি অর্ডিনেট নাকি এফসিসা? অবশ্যই এফসিসা, ইট মিনস 5, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। এখন এই যে লাইনটা লিখলাম x is equal to something, খেয়ে নাই, y নাই, এই যে দেখো এখানে y নাই, ইট মিনস এটা y এর প্যারালাল। এখন একই সাথে আমরা যেটা শিখে রাখবো, একটু যদি ভালো করে খেয়াল করো, এই লাইনটা y এর প্যারালাল, যে লাইনটা ওয়াই এক্সিসের প্যারালাল ও একই সাথে এক্স এক্সিসের পারপেন্ডিকুলার, তাহলে এক্স এক্সিসের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন তুমি আলাদা করে কেন শিখবা? শিখার কোনো দরকার আছে? যে লাইনটা এক্স এক্সিসের প্যারালাল অত ওয়াই এক্সিসের পারপেন্ডিকুলার এমনিতেই হবে, যে লাইনটা ওয়াই এক্সিসের প্যারালাল অত এক্স এক্সিসের পারপেন্ডিকুলার এমনিতেই হবে। তাহলে একজনের প্যারালাল মানেই অপরজনের পারপেন্ডিকুলার। এই যে দেখো এই লাইনটা ওয়াই এক্সিসের প্যারালাল, এক্সের উপর পারপেন্ডিকুলার। তুমি একটা শিখো, পারপেন্ডিকুলার বাদ দাও, প্যারালাল দিয়ে শিখো। কি শিখবো? এক্সের প্যারালাল
স্টার্ট উইথ ওয়াই। ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়, অ্যাবসিসা নাকি অর্ডিনেট? অবশ্যই অর্ডিনেট। যে পয়েন্ট দিয়ে পাস করবে তার অর্ডিনেট, এক্সের প্যারালাল যদি হয়, মানে একই সাথে ওয়াই এর পারপেন্ডিকুলার। এটা লিখে রাখতেছি, এটা অপশনাল। এখন যদি বলা হয় ওয়াই এর প্যারালাল, তাহলে ওয়াই এর প্যারালাল যেহেতু ওয়াই থাকবে না, তাহলে স্টার্ট উইথ ওয়াই থাকবে না, এক্স। এক্স কি অ্যাবসিসা। ওকে, যেমন 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 কি বলা যায়, এটা একটু পড়ি। হ্যাঁ, ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স এক্সিস। ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স এক্সিস। জাস্ট এই জায়গাটা দেখে বলো তো, খেয়ে থাকবে খেয়ে থাকবে না? যেহেতু প্যারালাল টু এক্স এক্সিস, এক্স থাকতে পারবে না, তাহলে কি দিয়ে স্টার্ট হবে? ওয়াই। এই যে দেখো ওয়াই দিয়ে স্টার্ট হয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। আর এখানে অপশন হিসেবে লিখে রাখলাম যে লাইনটা এক্স এক্সিসের প্যারালাল তা তো ওয়াই এক্সিসের পারপেন্ডিকুলার হবেই। সিমিলারলি ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু ওয়াই এক্সিস, এই যে এখানে একদম স্পষ্টতে লেখা আছে প্যারালাল টু ওয়াই এক্সিস। আচ্ছা, যেহেতু প্যারালাল টু ওয়াই এক্সিস, তাহলে ওয়াই থাকতে পারবে না, তাহলে থাকবেটাকে এক্স। আর এক্স ইজ ইকুয়াল টু লিখে পরে আমরা কি লিখবো? অর্ডিনেট নাকি এফসিসা? এই যে এফসিসা। এফসিসা মিন্স কিউ। আচ্ছা, আশা করি এতটুকু বুঝে গেছো। তাও কনফার্মেশনের জন্য আমি আবার এটা রিপিট করব, কারণ আমাদের কোনিক্সে আসলে এটা এত জরুরি। আর তেমন কয়েকটা ফর্মুলা আছে যদিও, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই আইডিয়াটা, তাই আমি আবার রিপিট করতেছি প্লিজ। -2 -3 পয়েন্ট দিয়ে পাস করে, -2 -3 পয়েন্ট দিয়ে পাস করে প্যারালাল টু ওয়াই এক্সিস। ইকুয়েশন কী হবে বলো? যেহেতু প্যারালাল টু ওয়াই এক্সিস, কী দিয়ে স্টার্ট করব? এক্স দিয়ে। যার প্যারালাল ওইটা থাকবে না। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার এফসিসা নাকি অর্ডিনেট? অবশ্যই এক্স যেহেতু লিখছি, এফস মিন্স এফসিসা, ওয়াই মিন্স অর্ডিনেট, এফস মিন্স এফসিসা, তাহলে এফসিসা লিখতে হবে। -2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। সেম আমি আমার কোয়েশন চেঞ্জ করে ফেলি। -2 -3 পয়েন্ট দিয়ে পাস করে প্যারালাল টু এক্স এক্সিস। আচ্ছা, যেহেতু এক্স এক্সিসের প্যারালাল বলতেছে, তাহলে কি এক্স দিয়ে স্টার্ট হবে? অফকোর্স নো, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে স্টার্ট হবে। যার প্যারালাল তার উপরে দিয়ে স্টার্ট হবে। আচ্ছা, যেহেতু ওয়াই লিখছে, তাহলে কি এফসিসা নাকি অর্ডিনেট? অফকোর্স অর্ডিনেট। ওয়াই ইজ ইকুয়াল -3, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছো। এভাবে আমরা এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের কোনো একটা লাইনের প্যারালাল যদি হয়, তাহলে তার ইকুয়েশন বের করতে পারবো। এটা আমার বারবার লাগবে, এটা যেন বলতে না হয়। আশা করি এতটুকু বুঝে গেছো। আমরা তাহলে এখানের সবগুলো লাইন বুঝে গেছি। আমরা এরপরের অংশটাতে যাব। এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা প্যারাবোলা নিয়ে কথা বলা আছে। আমরা এই প্যারাবোলার ইকুয়েশনটা নিয়ে একটু কথা বলবো। তোমাদেরকে ফোকাস নিয়ে আরেকটা বৈশিষ্ট্য বোঝানোর কথা ছিল, ওইটা বোঝানো হয়েছে না। আমরা এখন ওইটা বোঝাবো যে ফোকাসের আর একটা বৈশিষ্ট্য কী ছিল। ফোকাসের আর একটা বৈশিষ্ট্য ছিল এমন, ধরে নিচ্ছি দিস ইজ এক্স এক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই এক্সিস, এবং আমরা যদি কোনো একটা প্যারাবোলা ড্র করি, আমরা বললাম যে এই যে এটা হচ্ছে আমাদের এই প্যারাবোলা যেটা এক্সের দিকে ফেস করা আছে। আমরা জানতাম এই যে প্যারাবোলা যে এক্সিসের দিকে ফেস করা থাকবে, দিস ইজ কল্ড এক্সিস অফ সিমেট্রি। আমি এম দিয়ে লিখে দিলাম, দিস ইজ এক্সিস অফ সিমেট্রি। এই এক্সিস অফ সিমেট্রির উপর একটা পয়েন্ট থাকে, দিস ইজ কল্ড ফোকাস, দিস ইজ কল্ড ভার্টেক্স অফ ফোকাস এস, দিস ইজ আননোন পয়েন্ট হুইচ ইজ জেড। এবং এই এক্সিস অফ সিমেট্রির উপর যদি একটা পারপেন্ডিকুলার লাইন টেনে যেটা আননোন পয়েন্ট দিয়ে পাস করে, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। আর এই যেদিকে ফেস করা আছে এক্সিস অফ সিমেট্রির উপর একটা পয়েন্ট, দিস ইজ কল্ড ফোকাস। দিস ইজ কল্ড ফোকাস। তাহলে দেখো ডাইরেক্ট্রিক্স, ভার্টেক্স, ফোকাস, আননোন পয়েন্ট, ডাইরেক্ট্রিক্স, আর এইদিকে একটা লাইন অঙ্কন হলে লেটার সেক্টাম হবে। চলো ফোকাসটা নিয়ে একটু কথা বলি। ফোকাস হচ্ছে অবশ্যই এক্সিস অফ সিমেট্রির উপরে হবে, এটা হচ্ছে প্রথম কথা। প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস এমন একটা পয়েন্ট, ফোকাস থেকে এই প্যারাবোলার উপর যদি আমরা যে কোনো একটা পয়েন্ট নেই, এই প্যারাবোলার উপরে যদি আমরা একটা যে কোনো পয়েন্ট নেই, যে কোনো পয়েন্ট মিন্স যে কোনো পয়েন্ট, তোমার ইচ্ছা হলে যে কোনো জায়গায় নিতে পারো, তবে এই প্যারাবোলার উপরে ধরে নিচ্ছি আমরা এখানে পয়েন্ট নিলাম, দিস ইজ এক্স কমা ওয়াই, দিস ইজ এনি পয়েন্ট, ইউ ক্যান সে এনি পয়েন্ট অন প্যারাবোলা। তাহলে এই যে পি পয়েন্টটা যেটা এনি পয়েন্ট, আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে ফোকাস থেকে যদি ওই পয়েন্টের ডিস্টেন্স বের করি হুইচ ইজ এস পি, এবং ওই পয়েন্ট থেকে যদি আমরা ডাইরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেই, দিস ইজ এম পি এম,
here the mz is the directrix line and pm is the distance from any point to directrix line, the perpendicular distance you can say. তাহলে এই যে pm perpendicular distance from any point to directrix, এখান থেকে যদি আমরা রেশিও নেই which is sp divided by pm, this will be always 1 or sp will be pm. It means একটু ভালো করে খেয়াল করে দেখো, sp means ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স অলওয়েজ সেম হবে। কার জন্য? প্যারাবোলার জন্য। এই যে কাহিনীটা, ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং এই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম হবে, এই জিনিসটা ফোকাস ছাড়া আর কেউ মানবে না। সার্কেলের জন্য যেমন সার্কেল থেকে তার সার্কেলের পয়েন্ট সেন্টার থেকে তার সার্কামফারেন্সের উপর প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম আসে, এই যে প্রপার্টিসটা, এটা কি সেন্টার ছাড়া আর কেউ মানবে? অফকোর্স নো, সেন্টার ছাড়া আর কেউ এটা মানবে না। তাহলে সেন্টার ব্যতীত আর কেউ যেমন এই প্রপার্টিসটা মানবে না যে সেন্টার থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সার্কামফারেন্সের ডিস্টেন্স সেম থাকবে, সেন্টার ছাড়া যেমন কেউ মানবে না। সিমিলারলি প্যারাবোলার ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ সেম আসবে। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যে ফোকাস পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা তো এখানে না নিয়ে এখানেও নিতে পারতাম না, আর একটু উপর নিতে পারতাম না, তখন দেখো এসপি চেঞ্জ হয়েছে, পি ইজ যে কোনো এনি পয়েন্ট, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এসপি চেঞ্জ হয়েছে, সাথে দেখো তো পিএমও তো চেঞ্জ হয়েছে, কিন্তু এই দুটার রেশিও যেটা বা এসপি ইজিগুলো সেম হবে, ইকুয়াল টু পিএম হবে। এসপি চেঞ্জ হলে পিএম চেঞ্জ হবে, বাট দুইটার ইকুয়াল থাকবে অলওয়েজ। দেখো এটা এখানে কি লেখা হয়েছে, সবাই দেখো তো তাহলে এই ফিগারটা একটু বুঝতে পারো কিনা? ওয়েট এ মিনিট প্লিজ, এই পয়েন্টটা দেখো তো বুঝতে পারো কিনা? এখানে ফোকাসের পরিচয় কি দেওয়া হয়েছে? দিস ইজ প্যারাবোলা, দিস ইজ ফোকাস। এই প্যারাবোলার উপর দেখো এনি পয়েন্ট নেওয়া হয়েছে, এই যে তারপরে বলা হয়েছে এটা সেম, এটা যা এটা সেম, এটা যা এটা সেম, এটা যা এটা সেম, এটা যা এটা সেম। তাহলে আমরা এইখানের যে কোনো একটা পয়েন্ট যদি নেই, ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স যা, ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ কি থাকে? সেম থাকে। ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম থাকতেছে। ওয়েট এ মিনিট প্লিজ, আচ্ছা এখানে না, আমরা পরেরটা কোথায় জানি দেখছিলাম। ওয়েট এ মিনিট ইয়েস, এটা একটু দেখি, দেখো তো এখানে কি লেখা হয়েছে। দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ প্যারাবোলা, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ ফোকাস, দিস ইজ আননোন পয়েন্ট, দিস ইজ ডাইরেক্ট্রিক্স, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি। এখানে তারা কি ড্র করছে? ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, দিস ইজ ডি, এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স, দেখো এখানেও ডি লিখছে, এখানেও ডি লিখছে। এটা তারা কি বোঝাচ্ছে? যে ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্টের ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম হবে। এবং এই যে প্রপার্টিসটা, এটা ফোকাস ব্যতীত আর কেউ মানবে না। তাহলে ফোকাসের বৈশিষ্ট্য কয়টা? দুইটা। ফার্স্ট ওয়ান ইজ ইটস লাই অন দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যান্ড অ্যানাদার ইজ ফোকাস ইজ সাচ এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে এনি পয়েন্টের প্যারাবোলার উপরে এনি পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ সেম হবে। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝে গেছে। আমি লাস্ট বারের মতো আমার কী কী লাগবে এটা একটু রিপিট করে ফেলি। দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ প্যারাবোলা আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রির যে পয়েন্টে টাচ করবে, দিস ইজ ভার্টেক্স। এই অ্যাক্সিস অফ সিমেট্রির উপর একটা পয়েন্ট থাকবে, দিস ইজ কল্ড ফোকাস, দিস ইজ এ স্পেশাল পয়েন্ট, দিস ইজ লাই অন অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যান্ড দিস ইজ সাচ এ পয়েন্ট দ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম এনি পয়েন্ট, দ্য ডিস্টেন্স অফ এনি পয়েন্ট ফ্রম দিস পয়েন্ট অ্যান্ড অলসো দ্য distance of directrix from this point always equal if this is a parabola। এই ক্ষেত্রে অবশ্যই ফোকাস থেকে এনি পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম হতে বাধ্য, অলওয়েজ সেম হতে বাধ্য, সেম হবেই। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন তাহলে আমরা এই প্যারাবোলার ইকুয়েশনটা একটু বের করি, চলো। আচ্ছা আমরা এখান থেকে নামগুলো একটু চেঞ্জ করে ফেলি। আচ্ছা লাইক দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ ফোকাস ইজ এস, this is a vertex, this is 0, this is z unknown point, this is directrix। আচ্ছা এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হবে বলো তো? দ্য ইকুয়েশন অফ দিস ডাইরেক্ট্রিক্স ইজ, তাহলে তো আমরা ফোকাস পয়েন্টের নামকরণ করতে হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমরা এখন যে ফিগারটা ড্র করতেছি এই ফিগার অনুযায়ী ফোকাসের যে কোঅর্ডিনেট, এটা যেহেতু অন এক্স এক্সিস, দ্যাটস ওয়াই এটা আসবে সামথিং কমা 0, কারণ আমরা জানতাম ফোকাস পয়েন্ট যেটা
এটা যেহেতু এক্স এক্সিসের উপরে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস যখন বের করি তখন সামথিং কমা জিরো, ইট মিনস এফসিসার একটা ভ্যালু থাকবে, এখানে অর্ডিনেট জিরো হবে। সিমিলারলি ওয়াই এক্সিসের উপরে যখন কোনো পয়েন্ট থাকে তখন এফসিসা জিরো হয়ে যায়, অর্ডিনেটের একটা ভ্যালু থাকে। তাহলে ফোকাসটা যেহেতু আমাদের এই ফিগার অনুযায়ী এক্স এক্সিসের উপর, তাহলে এটার কোঅর্ডিনেট আসবে সামথিং কমা জিরো। আমি ধরে নিচ্ছি দিস ইজ এ কমা জিরো, আমি ধরে নিচ্ছি দিস ইজ এ কমা জিরো, এ কমা জিরো, দিস ইজ ফোকাস। আচ্ছা, তাহলে এটা যদি এ কমা জিরো হয় তাহলে আমরা অবশ্যই ভার্টেক্স থেকে যখন ফোকাসে যাচ্ছি তাহলে এটা এই ডিস্টেন্সটা আসবে এ। কেন এ আসতেছে আবার বলি। আচ্ছা দেখো, আমরা যদি এস এর কোঅর্ডিনেটসটা 5,0 ধরতাম তাহলে অরিজিন থেকে এই জায়গাটা অবশ্যই 5 ধরতাম। এখন যেহেতু 1,0 ধরছি, ইট মিনস 0 থেকে এস পর্যন্ত ডিস্টেন্সটা আসবে এ। আচ্ছা, ঠিক তার অপোজিটে যে আমরা আননোন পয়েন্টটা নিলাম, যে আননোন পয়েন্টটা দেখতে পাচ্ছ, দিস ইজ, এই যে আননোন পয়েন্টটা দেখলাম, দিস উইল বি মাইনাস এ কমা জিরো। কারণ এই ভার্টেক্স থেকে ফোকাসটা যতটুকু ডিস্টেন্সে, এই আননোন পয়েন্টটা কিন্তু ঠিক ততটুকু ডিস্টেন্সে, জাস্ট এটা নেগেটিভ সাইডে বিদায় মাইনাস এ কমা জিরো। তাহলে আমরা যদি এখন এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে যাই, তাহলে ইকুয়েশন অফ দিস ডাইরেক্ট্রিক্স উইল বি অ্যাজ দিস ইজ প্যারালেল টু ওয়াই এক্সিস, সো উই শুড স্টার্ট ইট বাই এক্স. So equation of directrix will be x is equal to minus a. We know that the equation of a straight line which is parallel to y axis, it starts with x, and we know that x is equal to abscissa of this line passed through the points. So this line passed through minus a comma 0. So abscissa of this point is minus a. So equation will be x is equal to minus a. This is the equation of directrix. আচ্ছা, এখন আমরা এখানে যদি এনি পয়েন্ট নেই which is x, y, we know that for a parabola SP will be PM. For parabola SP will be PM. SP will be PM. Here the SP is distance from focus to any point, and PM the distance from that point to directrix. Okay, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনো, খুবই গুরুত্বপূর্ণ। এসপিটা বের করে ফেলে চলো। তোমরা একটু খেয়াল করে দেখবা, S is a point which is a comma 0, P is also a point which is x comma y. তাহলে অবশ্যই আমরা এসপিটা বের করতে পারবো না? এসপিটা অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করা যায় এসপিটা? আচ্ছা, এসপিটা বের করার উপায় হচ্ছে the distance between 2 points. One is a comma 0 and another is x comma y. We know that the distance between 2 points, the formula of distance between 2 points is root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. x2 minus x1 which is x minus a whole square plus y minus 0 whole square. x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, y minus 0 whole square. And on the other hand, PM, it is a little bit difficult because we know the coordinates of P but we do not know the coordinates of M. Here the mz is the equation of directrix. একটু ভালো করে খেয়াল করে দেখবো, আমরা m এর কোঅর্ডিনেটসটা জানি না। যেহেতু m এর কোঅর্ডিনেটসটা জানি না, তাহলে sp ঠিক যেভাবে বের করলাম ঠিক একইভাবে pmটা বের করতে পারবো না। sp-টা যেভাবে বের করলাম pmটা ঠিক এইভাবে বের করতে পারবো না, কারণ s থেকে p পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা বের করা তো খুবই সহজ। s এর কোঅর্ডিনেটস হচ্ছে a, 0, p এর কোঅর্ডিনেটস হচ্ছে x, y, সো আমরা ইজিলি s থেকে p বের করে নিছি। কিন্তু ঠিক এইভাবে আমরা pmটা বের করতে পারবো না, কারণ p এর কোঅর্ডিনেটস জানলেও m এর কোঅর্ডিনেটসটা জানি না। এখন বের করার সহজ উপায় দেখো, যেহেতু পি এর কোঅর্ডিনেটসটা আমরা এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি, তোমাদের যদি এখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে পিএমটা দেখতে পাচ্ছ, পি পয়েন্টের কোঅর্ডিনেটসটা দেখতে পাচ্ছ এক্স কমা ওয়াই, তাহলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর কত ইউনিট যাওয়া লাগবে? এক্স, দিস ইজ এক্স, এন্ড উপরের দিকে কত ইউনিট যাওয়া লাগবে? দিস ইজ ওয়াই। তাহলে অরিজিন থেকে এই পুরোটা হচ্ছে এক্স, উপরের দিকে হচ্ছে ওয়াই, দ্যাটস ওয়াই দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ এক্স কমা ওয়াই। তাহলে আবার বলতেছি, অরিজিন থেকে এই পুরো জায়গাটা হচ্ছে এক্স আর উপরের দিকে পুরোটা হচ্ছে ওয়াই। অন দ্য আদার হ্যান্ড, ফ্রম O to Z, it means vertex to unknown point, the distance of vertex to unknown point also a, this is a. আচ্ছা, এখানে অনেকে বলতে পারো দিস ইজ মাইনাস এ। সো অ্যাকচুয়ালি ডিস্টেন্স তো আর কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে অরিজিন থেকে আননোন পয়েন্টের ডিস্টেন্সটা কিন্তু এ, আমরা এক্স এর নেগেটিভ ডিরেকশনে আছি, দ্যাটস ওয়াই দিস ইজ মাইনাস এ, বাট আমরা ডিস্টেন্স মেজার করছি, দ্যাটস ওয়াই দিস উইল বি পজিটিভ, দিস ভ্যালু উইল বি পজিটিভ। তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম ও টু জেড এ, তাহলে এখান থেকে লিখে রাখি একটু, পজিটিভ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল এ, ডিস্টেন্স আর নেগেটিভ আসছে তাই মাইনাসে হবে। আবার ও থেকে আমরা যদি এটার কি বলা যায়,
পি কিউ ধরে নিলাম, ও কিউ ইজিক্যাল হচ্ছে এ, না না এক্স, ও কিউ কোন জায়গাটা দেখো, ও ইজ ভার্টেক্স, আর এই যে কিউ নিলাম মানে ওই যে পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানছি, এটা আমাদের এক্সিস অফ সিমেট্রির যে জায়গায় টাচ করছে, দিস ইজ কিউ। তাহলে ও থেকে কিউ পর্যন্ত দিস ইজ এক্স, তাহলে জেড থেকে কিউ পর্যন্ত এটা কত, এ প্লাস এক্স বা এক্স প্লাস এ। এই যে জেড থেকে কিউ একটু খেয়াল করে দেখো তো, এই যে জেড থেকে কিউ এই জায়গাটা এক্স আর এই জায়গাটা হচ্ছে এ, সো দিস উইল বি এক্স প্লাস এ। আচ্ছা এখন যদি আমরা সোজা উপরে উঠে যাই, এই যে দেখো জেড থেকে কিউ আর পি থেকে এম দুইটা আসলে সেম জিনিস, পারপেন্ডিকুলার নেই, তাহলে পি থেকে এম পর্যন্ত আমরা লিখতে পারবো আসলে এটা আসলে এক্স প্লাসে, এই যে এটা হচ্ছে এক্স প্লাসে। তাহলে জেড থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে এক্স প্লাসে। আবার বলি, এই অরিজিন মানে ভার্টেক্স যেটা ও থেকে কিউ পর্যন্ত দিস ইজ এক্স, অ্যান্ড ও থেকে জেড পর্যন্ত দিস ইজ এ, তাহলে জেড থেকে কিউ পর্যন্ত দিস ইজ এক্স প্লাস এ অর এ প্লাস এক্স, তাহলে এটা যদি হয় এ প্লাস এক্স, তাহলে আমরা যদি সোজা উপরে উঠে যাই দিস ইজ পি এম, তাহলে এটারে আমরা পি এম, পি থেকে এম এর যে ডিস্টেন্স আমরা এটারে লিখতে পারবো এক্স প্লাসে। এইভাবে আমরা পিএমটা পেয়ে গেছি, পিএমটা হচ্ছে এক্স প্লাসে। এই অবস্থায় আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে এই পাশে লিখতে পারবো এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস, ও এখানে একটা স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ইজিক্যাল আসবে এক্স প্লাস এ হোল স্কোয়ার। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিছি। এখন যদি এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওই পাশে নিয়ে নিই, তাহলে ওয়াই স্কোয়ার উইল বি এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এখন এখানে যদি লিখি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো একটা সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসলে 4ab সূত্র, তাহলে 4 ইন্টু এ ইন্টু এক্স, 4 ইন্টু এ ইন্টু এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসলে 4ab সূত্র। তাহলে আমরা এটার ফর্মুলাটা পেয়ে গেছি, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স। এটা একটু মনে রাখি আমরা, আমার এই লাইনটা অনেক কাজে লাগবে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স, দিস ইজ কল দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স। এখানে চিনার উপায় আছে, তুমি কীভাবে বুঝবা যে এস দিস ইজ এ প্যারাবোলা অর নট। প্যারাবোলা চিনার সহজ উপায় হচ্ছে, আমি যদি একদম সংক্ষিপ্ততে বলি, যে এখানে এক্স এবং ওয়াই এই যে দুইজন ভেরিয়েবল, এই দুইজনের মধ্যে যে কোনো একজনের ম্যাক্স পাওয়ার থাকবে 2, অপরজনের ম্যাক্স পাওয়ার হবে 1। যদি এমন হয় এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 1, অপরজনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 2, দিস ইজ কল প্যারাবোলা। তাহলে এখানে খেয়াল করে দেখবা, ওয়াই এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 2 আর এক্স এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1। এই যে ওয়াই এর ম্যাক্স পাওয়ার 2 এবং এক্স এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1, দ্যাটস ওয়াই দিস ইজ কল দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। তাহলে এই অবস্থায় আমরা যদি পুরো অংশটা আবার একটু রিপিট করি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। কী হতে পারে, যেমন ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আবার হতে পারে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। একটু ভালো করে খেয়াল করে দেখবা, এটাও আসলে একটা প্যারাবোলার ইকুয়েশন। কেন? কারণ সেকেন্ড ওয়ানে দেখা যায় এক্স এর পাওয়ার হচ্ছে 2 আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। এটা হলেও কোনো অসুবিধা নাই, আমাদের যে কোনো একজনের পাওয়ার দরকার 1, অপরজনের পাওয়ার হচ্ছে 2। এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই যে কোনো একজনের পাওয়ার 1, অপরজনের পাওয়ার 2 হলেই চলবে। তাহলে আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি, এখানে এক্স এর পাওয়ার 2 এবং ওয়াই এর পাওয়ার 1, নো প্রবলেম, দিস ইজ অলসো এ ইকুয়েশন অফ প্যারাবোলা। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমাদের আরেকটু ভালোভাবে শেখা লাগবে, তাই আমি পুরো অংশটা আবার একটু রিপিট করবো। ধরে নিচ্ছি ওয়েট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এটা কি হইল, একটা লাইন বানাই ফেলছি। আচ্ছা ওকে, দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস, কি বলা যায়। আচ্ছা আবার এটা ড্র করলাম, দিস ইজ দ্য প্যারাবোলা, দিস ইজ কল দ্য ভার্টেক্স হুইচ ইজ ও, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, দিস ইজ এস, দিস ইজ 1,0, কিন্তু এর মানে এটা অলওয়েজ এখানে হতে হবে, আপাতত এটা 1,0। দিস ইজ দ্য আননোন পয়েন্ট হুইচ ইজ জেড পয়েন্ট। আমরা যদি এদিকে একটা লাইন টানি, দিস ইজ পারপেন্ডিকুলার টু এক্সিস অফ সিমেট্রি, এখানে এই লাইনটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি, এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার হতে হবে এবং আননোন পয়েন্ট দেওয়া যায়, দিস ইজ কল ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আর দিস ইজ কল লেটাস রেক্টাম। লেটাস রেক্টামের কথা মনে আছে তো, আমাদের এক্সিস অফ সিমেট্রির সাথে পারপেন্ডিকুলার হতে হয় এবং ফোকাস পয়েন্ট দিয়ে যায়। আচ্ছা কয়েকটা ইকুয়েশন নিয়ে একটু কথা বলি, একটু ভালো করে খেয়াল করে দেখবা। আমাদের ফোকাসের পয়েন্টটা হচ্ছে 1,0 আর আননোন পয়েন্ট যেটা এটা হবে -1,0। এখন আমাদের এই ফিগার অনুযায়ী যদি এক্সিস অফ সিমেট্রির সাথে যে পারপেন্ডিকুলার লাইন হুইচ ইজ লেটাস রেক্টাম,
এই যে লেটেস্ট রেক্টাম, আমাদের এই লেটেস্ট রেক্টামের যদি ইকুয়েশন বের করতে বলে, একটু খেয়াল করে দেখো তো, এটা হার প্যারালাল, এই যে দেখো এটা ওয়াই এক্সিসের প্যারালাল। আমরা জানি ওয়াই এক্সিসের প্যারালাল হলে তার ইকুয়েশন স্টার্ট করতে হয় এক্স দিয়ে। সো দিস উইল বি এক্স ইজ ইকুয়াল টু এ, এই যে দিস উইল বি এক্স ইজ ইকুয়াল টু এ। কেন? কারণ এটা ওয়াই এক্সিসের প্যারালাল হয়েছে। আমরা জানি ওয়াই এক্সিসের প্যারালাল কোনো লাইনের ইকুয়েশন স্টার্ট করতে হয় এক্স দিয়ে, আর এক্স ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার এফসিসা হবে এ। এখন যদি আমাদের ঠিক একই রকম ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলা হয়, ডাইরেক্ট্রিক্স অলসো প্যারালাল টু ওয়াই এক্সিস, দ্যাটস ওয়াই দ্য ইকুয়েশন অফ দিস ডাইরেক্ট্রিক্স উইল বি x is equal to minus a. Here the abscissa of this point is minus a, that's why the equation of this directrix will be x is equal to minus a. X is equal to minus a. So equation of latest rectum will be x is equal to a, and equation of directrix will be x is equal to minus a, because both line are parallel to y axis. I hope এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা ফোকাস নিয়ে আরেকটু কথা বলবো। ফোকাস নিয়ে আরেকটু কথা বলতে, এই যে ধরে নিচ্ছি দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। আমাদেরকে যদি এখন এরকম একটা কী বলা থাকে, ধরে নিচ্ছি দিস ইজ এ প্যারাবোলা, সরি দিস ইজ এ প্যারাবোলা। আমাদেরকে ধরে নিচ্ছি যে দিস ইজ দ্য ফোকাস, দিস ইজ দ্য ভার্টেক্স, ও এস ইজ ফোকাস, দিস ইজ দ্য আননোন পয়েন্ট হুইচ ইজ জেড। এখন আমরা যদি এই জেড পয়েন্ট দিয়ে পাস করে এবং এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। আর ফোকাসের বৈশিষ্ট্য আমরা কি জানতাম, যে ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, মিনস ধরলাম পি, দিস ইজ এক্স কমা ওয়াই, এবং ওই পয়েন্ট থেকে যে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স, দিস ইজ কল এম জেড ইজ দ্য ডাইরেক্ট্রিক্স। আমরা জানতাম যে এসপি এবং পিএম এই দুটার যে রেশিও, এটা জানতাম না, এটা এখন শিখতেছি। এটারে বলা হয় ইসেন্ট্রিসিটি। কী বলা হয় এটারে? ইসেন্ট্রিসিটি। এই যে দেখো এখানে ইসেন্ট্রিসিটিটা তোমাদেরকে বোঝাতে পারতেছিলাম না, কারণ ইসেন্ট্রিসিটির যে হিসাব নিকাশটা এটা এখন আমরা শিখতে যাচ্ছি, এটা আগে পড়ানো হয় নাই। আমরা এখানে দেখো কী লেখা আছে, আমরা এখন শিখতে যাচ্ছি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইসেন্ট্রিসিটি বেসড ক্লাসিফিকেশন অফ কনিক্স। এখানে একটা ওয়ার্ড আছে যে ইসেন্ট্রিসিটি মিনস কি। আমরা এখন এই ইসেন্ট্রিসিটিটা একটু শিখব, যে ইসেন্ট্রিসিটি বলতে কি বোঝায়, কোনো একটা কনিক্সের ইসেন্ট্রিসিটি মিনস কি বোঝায়। এটা বোঝার পর এখানে লেখা আছে যে ইসেন্ট্রিসিটির উপর বেস করে তার ক্লাসিফিকেশনটা কি হতে পারে কনিক্সের, এটা এখন আমরা শিখবো। তার আগে শিখবো যে ইসেন্ট্রিসিটি মিনস কি। ইসেন্ট্রিসিটি মিনস কি এটা এখন আমি তোমাদেরকে শেখাচ্ছিলাম। সবাই এই জায়গাটা একটু খেয়াল করো। কোনো একটা কনিক্সের, নট প্যারাবোলা, কোনো একটা কনিক্সের ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স, the ratio of this distance is called eccentricity of a conix. আবার বলি, eccentricity actually the ratio of two distances. SP means focus to any point divided by that point to directrix. The ratio of these two distances is called the eccentricity. এখন তোমাদেরকে যদি ইসেন্ট্রিসিটির ডেফিনেশন বলতে বলা হয়, কি বলবো আমরা? দেখো এটা প্যারাবোলা হোক, ইলিপস হোক, আর হাইপারবোলা হোক, যাই হোক না কেন, তার অবশ্যই ফোকাস থাকবে, তার অবশ্যই ডাইরেক্ট্রিক্স থাকবে। তুমি ফার্স্টে ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্ট নিবা, এটা হোক প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, তার উপরে যে কোনো একটা পয়েন্ট নিবা। ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্সের যে রেশিও, দিস ইজ কল্ড ইসেন্ট্রিসিটি। এবং এই যে ইসেন্ট্রিসিটি দেখতে পাচ্ছ, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। দিস অর ইসেন্ট্রিসিটি ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। এটা দ্বারা কী বোঝানো হয়? আচ্ছা সবাই আবার ফিগারটার দিকে দেখাও। আমরা যদি কোনো কারণে এই যে পি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা এখানে না নিয়ে আরেকটু কাছাকাছি নিতাম, এবং এখন যদি তোমাদেরকে কোয়েশন করা হয় যে এই ফিগার অনুযায়ী এসপি এর মান যত বা পিএম এর মান যত, তার যে রেশিও এটা যা আসবে, আমরা যদি পি পয়েন্টটা এখানে নিতাম, তাহলে দেখো এসপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এসপি চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে দেখো পিএমও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এসপি চেঞ্জ হয়েছে, সাথে পিএমও চেঞ্জ হয়েছে, কিন্তু এই দুটার রেশিও আসলে চেঞ্জ হয়েছে না। এই এসপি বাই পিএম এর রেশিও সেম থাকবে, মানে ইসেন্ট্রিসিটি সেম থাকবে। তার মানে কোনো একটা কনিক্সের ইজ অ্যান কনস্ট্যান্ট নাম্বার, ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এনি পয়েন্ট যেটা, এটা হয়তো মুভ করায় এদিক ওদিক নিতে পারি, কিন্তু এটা অলওয়েজ চেঞ্জ হলেও
এটা চেঞ্জ হলে আমাদের যেটা করতে হবে, দুইটার রেশিও অলওয়েজ সেম থাকবে। দিস রেশিও ইজ কল ইসেন্ট্রিসিটি। তাহলে এসপি বাই পিএম ইজ কল ইসেন্ট্রিসিটি। এখন এই ইসেন্ট্রিসিটির ভ্যালু হয়তো 1 হতে পারে, 1-এর চেয়ে ছোটো হতে পারে, 1-এর চেয়ে বড় হতে পারে। এই যে তিনটা অংশ দেখতে পাচ্ছ, এই ইসেন্ট্রিসিটির উপর বেস করে কনিক্স 3 প্রকার, এবং কি কি, এর মান যদি 1 হয়, 1-এর চেয়ে বড় হয় এবং 1-এর চেয়ে ছোটো হয়। দেখো একদম স্পষ্টতই বলা আছে। ফার্স্ট ওয়ান ইজ ফর সার্কেল, এটা স্পেশাল ইলিপস, তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 0। একদম মুখস্থ রাখো, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সার্কেলের ইসেন্ট্রিসিটি কত? 0। 0 মিন্স নাই আর কি। 0 মিন্স 0 দ্বারা আসলে বোঝানো হচ্ছে তার ইসেন্ট্রিসিটি নাই। এই যে তার ইসেন্ট্রিসিটি নাই, ইসেন্ট্রিসিটি বলতে কিছু হয় না, তার এসপি বাই পিএম বলতে কিছু হয় না। এই যে তার ইসেন্ট্রিসিটি নাই, দ্যাটস ওয়াই আমাদের কনিক্সের মধ্যে এই সার্কেলটা রাখা হয়েছে না। তুমি দেখবা কনিক্সের যে ক্লাসিফিকেশন, তার মধ্যে সার্কেলটা রাখা হয়েছে না, এটা বাদ দেওয়া হয়েছে, কারণ তার কোনো ইসেন্ট্রিসিটি নাই। অন দ্য আদার হ্যান্ড, ইফ ই ইজ স্মলার দেন 1 অর বাট গ্রেটার দেন 0, তখন এটার নাম দেওয়া হয়েছে ইলিপস। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি জিজ্ঞেস করা হয় ইলিপসের ইসেন্ট্রিসিটি কত, স্মলার দেন 1 বাট গ্রেটার দেন 0। প্যারাবোলা হতে হলে ই এর ভ্যালু একদম 1 হতে হবে। তাহলে যার বা হচ্ছে যে কনিক্সের ইসেন্ট্রিসিটি 1, দিস ইজ কল প্যারাবোলা। ওকে, আর যার ইসেন্ট্রিসিটি গ্রেটার দেন 1, যদি কোনো কারণে ই এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, দিস ইজ কল হাইপারবোলা। কি বলছি? যার ইসেন্ট্রিসিটি গ্রেটার দেন 1, দিস ইজ কল হাইপারবোলা। তাহলে দেখো এই যে ইলিপস, প্যারাবোলা এবং হাইপারবোলা, তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা আসলে এই ইসেন্ট্রিসিটি নিয়ে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ এখনই নোট ডাউন করো, পরবর্তীতে নোট ডাউন করবা বইলো না, এখনই করো। ইলিপস হলে লেস দেন 1 বাট গ্রেটার দেন 0, প্যারাবোলা হলে এক্স্যাক্টলি 1 হতে হবে ইসেন্ট্রিসিটি, আর হাইপারবোলা হতে হবে ইসেন্ট্রিসিটি ভ্যালু 1-এর চেয়ে বড়। তোমরা দেখবা আমরা আসলে এই যে ইকুয়েশনটা প্রুভ করছি, এখানে আসলে এসপি বাই পিএম, দিস ইজ কল ইসেন্ট্রিসিটি, এবং এটার ভ্যালু 1 ধরে নিয়ে প্রুভ করছি। এসপি বাই পিএম যখন 1, তখনই আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিলেই পাওয়া যাবে এই যে দেখো এসপি ইজ ইকুয়াল টু পিএম। তাহলে এসপি ইজ ইকুয়াল টু পিএম, দ্যাটস ওয়াই দ্য ইসেন্ট্রিসিটি অফ প্যারাবোলা ইজ 1, এবং এই 1 ধরে নিয়ে আমরা এই ইকুয়েশনটা প্রুভ করছি। এবং তার ইসেন্ট্রিসিটি 1 বলতে বোঝায়, কি বোঝায় শোনো, ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্টে তার ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম। এই এসপি মিন্স ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম বিদায় দিস দ্য ইসেন্ট্রিসিটি অফ প্যারাবোলা ইজ ইকুয়াল টু 1। তাহলে এসপি ইজ ইকুয়াল টু পিএম লিখতে পারি। তাহলে এই কথাটা যেন বলতে না হয় এই ফোকাস থেকে এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্টের থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম হবে। ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম, এবং দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা ইজ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x or x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই জন্যই আমরা যে এখানে একটা ফিগার দেখতেছিলাম, আবার এটা একটু দেখাই, যে এখান থেকে দেখবা যে ডিস্টেন্স অলওয়েজ সেম দেখাচ্ছিল। এই যে এই চিত্রটা একটু দেখো, এখানে কি বোঝানো হচ্ছিল, যে ফার্স্ট অফ অল দিস ইজ এ প্যারাবোলা, এবং প্যারাবোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফোকাস থেকে এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অলওয়েজ সেম আসতেছে। আই হোপ এতটুকু বুঝছো। আচ্ছা, তোমাদেরকে কি বলা হয়েছিল, যে আমরা জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশন চিনার উপায় হচ্ছে, যে প্যারাবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশন চিনার উপায় হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনের পাওয়ার থাকবে 2, অপরজনের পাওয়ার হবে 1। এটা হচ্ছে চিনার উপায়, যে কোনো একজনের পাওয়ার হবে 2, অপরজনের পাওয়ার হবে 1। যদি এমন হয় এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনের পাওয়ার 1, অপরজনের পাওয়ার 2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি, এটা কার দিকে মুখ করা আছে, কার দিকে ফেস করা আছে, ইন এক্স এক্সিস। এবং তার জন্য ভালো করে খেয়াল করে দেখবা, এখানে আসলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই জন্য এক্সের পাওয়ারটা 1 আছে। তাহলে আমরা বলতে পারি যার পাওয়ার 1, এটা আসলে ওই দিকে ফেস করা থাকে। আবার শোনো, এটা কার দিকে ফেস করা, এই ফিগারটা কার দিকে ফেস করা, এক্সের দিকে, এক্সের পাওয়ার কত 1। তাহলে আমরা বলবো যার পাওয়ার 1, এটা তার দিকে ফেস করা থাকবে। যার পাওয়ার 1, এটা তার দিকে ফেস করা থাকবে। এটা কার দিকে ফেস করা, এটা এক্সের দিকে ফেস করা, দ্যাটস ওয়াই এক্সের পাওয়ার হতো 1। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যার পাওয়ার 1, এটা তার দিকে ফেস করা। যার পাওয়ার 1, এটা তার দিকে ফেস করা। তাহলে চলো আমরা একটা ইকুয়েশন দেখি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay,
তোমাদের যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এটার ফিগারটা একটু ড্র করো তো, ফার্স্ট অফ অল যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এটা প্যারাবোলা কিনা, অফকোর্স দিস ইজ এ প্যারাবোলা। কীভাবে বুঝলাম একটু খেয়াল করে দেখো, এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1, আমরা জানতাম এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একজনের পাওয়ার যদি হয় 1 অপরজনের পাওয়ার যদি হয়, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। এই অবস্থায় কার পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, যেহেতু ওয়াইয়ের পাওয়ার 1 তাহলে এটা এক্সের দিকে ফেস করা থাকবে। তাহলে তুমি যদি এটার ফিগারটা ড্র করো, সরি ওয়াইয়ের পাওয়ার যেহেতু 1 তাহলে ওয়াইয়ের দিকে ফেস করা থাকবে। এই যে দিস ইজ দ্য প্যারাবোলা। তাহলে আমাদের যদি এখন জিজ্ঞেস করা হয় এই যে আমি লাইনটা টানলাম, এই যে প্যারাবোলাটা টানলাম, এটা কার দিকে ফেস করা আছে, ওয়াইয়ের দিকে। কীভাবে বুঝলাম, এই যে ওয়াইয়ের পাওয়ার 1, যার পাওয়ার 1 তার দিকে ফেস করা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সিস অফ সিমেট্রি। এই যে এই লাইনটারে বলা হবে এক্সিস অফ সিমেট্রি, এক্সিস অফ সিমেট্রি। দিস ইজ ফোকাস, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ আননোন পয়েন্ট। এই যে ফোকাস হচ্ছে এস, ও হচ্ছে ভার্টেক্স, জেড হচ্ছে আননোন পয়েন্ট। এখন এই এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং এক্সিসের প্যারালাল যদি লাইনটা নিই, দিস ইজ ডাইরেক্ট্রিক্স, দিস ইজ লেটাস্ট রেক্টাম। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আচ্ছা এখন যদি আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax তাহলে যদি ড্র করতাম -4ax, আচ্ছা ফার্স্টে বলো তো এটা প্যারাবোলা কিনা, অফকোর্স প্যারাবোলা, দিস ইজ এ প্যারাবোলা বিকজ এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, এক্সের পাওয়ার হচ্ছে 1, যে কোনো একজনের পাওয়ার যদি হয় 1 অপরজনের পাওয়ার যদি হয় 2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। এই অবস্থায় আমরা যদি তারে ড্র করতে যাই তাহলে ভালো করে খেয়াল করে দেখবা দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। তাহলে আমরা যদি এটা ড্র করতে যাই তাহলে এটা যেহেতু এক্সের দিকে ফেস করা আছে, এটা এক্সের দিকে ফেস করা যেহেতু এক্সের পাওয়ার 1, বাট এই নেগেটিভ সাইনটা বোঝায় এক্সের নেগেটিভে ফেস করা আছে। তাহলে এই যে এক্সের নেগেটিভে ফেস করা যেদিকে থাকবে, আমি অন্য কালার দিয়ে ড্র করি, এটা এক্সের নেগেটিভে ফেস করা থাকবে, এই যে এক্সের নেগেটিভে ফেস করা। তাহলে দিস ইজ ফোকাস, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ আননোন পয়েন্ট, দিস ইজ এক্সিস অফ সিমেট্রি। এই লাইনটা হবে এক্সিস অফ সিমেট্রি। এই যে ফোকাস হবে এস, ভার্টেক্স 0, জেড আননোন পয়েন্ট, এই এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এম জেড, দিস ইজ ডাইরেক্ট্রিক্স, দিস ইজ লেটাস্ট রেক্টাম। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা আজকের ক্লাসে কীভাবে প্যারাবোলা চিন্তা হয় এটা বুঝে গেছি, কোন দিকে ফেস করে আছে এটা বুঝলাম, আমরা লেটাস্ট রেক্টাম, ডাইরেক্ট্রিক্স, ফোকাস, ভার্টেক্স, আননোন পয়েন্ট সবগুলো পরিচয় বুঝে গেছি। সবাই প্লিজ আমি যেভাবে বলছি ঠিক এভাবে নোট ডাউন করো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন শিখছি, ইয়ের ভ্যালুটা 1-এর বড় অথবা ছোটো হলে কি হয়, যখন ইয়ের মান এক্স্যাক্টলি 1, দিস ইজ প্যারাবোলা। ইয়ের মান যদি 1-এর চেয়ে ছোটো হয় বাট 0-এর চেয়ে বড় হয়, দিস ইজ ইলিপস। ইয়ের মান যদি 1-এর চেয়েও বড় হয়ে যায়, দিস ইজ হাইপারবোলা। প্লিজ একটু নোট ডাউন করো। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো। আমাদের লেকচার যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো প্লিজ আবার একটু দেখো এবং প্রত্যেকটা ইনফরমেশন আমি যা বলছি যেভাবে বলছি এইভাবে নোট ডাউন করো। ফার্স্ট ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে সব বেসিক আইডিয়া আলোচনা করা হয়েছে এবং এই আইডিয়াগুলোর আলোকে আমরা পরবর্তী লেকচার নেওয়া হবে। পরবর্তী লেকচার দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো।